আসসালামু আলাইকুম গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দয়ায় ভালো আছি। প্রতিদিনের মতন আজকেও তোমাদের মাঝে রান্নার ভিডিও নিয়ে আসছি। আজকে লাউ দিয়ে ডিম দিয়ে রান্না করবো। ফার্স্টে পাতিল বসিয়ে দিয়েছি, পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। তো নেড়ে চেড়ে পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি, 1.5 চামচ হলুদের ফাঁকি, পরিমাণ মতন আদা রসুনের পেস্ট, পরিমাণ মতন লবণ দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। যাতে আমি ডিম দিয়ে রান্না করবো তার জন্য একটু আদা রসুনের পেস্ট দিয়েছি তোমার। এটা দেখো মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি, 2টা ডিম দিয়ে দিচ্ছি। এখানে 2টা ডিম নিয়েছি, তো 2টা ডিম দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। এটা দেখো নেড়ে চেড়ে দিচ্ছি। ডিমটা হয়ে গেছে কষানো, ভালো করে কষিয়ে নিয়েছি যাতে ডিমের কাঁচা গ্রানটা চলে যায়। এই তো এখন লাউটা আগে থেকে কেটে দিয়ে পরিষ্কার করে রেখেছি। এখন আমি লাউটা দিয়ে দিব। আর লাউ কষানো যায় না, ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। লাউটা ঢাকনাটা উঠিয়ে এখন আমি একটু নেড়ে চেড়ে দিব। আর লাউ তোমার বসানোর 5 মিনিট পরেই দেখবা পানি উঠে, অনেক পানি উঠে যায়, এই জন্য বেশিক্ষণ কষানো যায় না। আমি আর একটু ঢাকনা দিয়ে ঢেকে আর একবার নেড়ে চেড়ে দিয়ে ওরা পানি দিয়ে দিব। এই তো দেখো অনেকটাই কমে গিয়েছে আর পানি উঠে গিয়েছে। আমি একটু নেড়ে চেড়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। লাউটা অনেক ভালো, একদম গলে যাবে, মানে এত সুন্দর লাউ তোমার। এত অল্প পানি দিয়ে দিয়েছি। লাউতে বেশি একটা জল খাই না, মাখা মাখা জল খাই। এই তো দেখো লাউটা হয়ে গেছে প্রায়। এখন দিয়ে দিব আমি কিছু ধনিয়া পাতা কুচি। এই তো ধনিয়া পাতা কুচি নিয়েছি, এখন দিয়ে দিব। লাউতে ধনিয়া পাতা বেশি দিলে খেতে ভালো হয়। তোমরা লাউতে ধনিয়া পাতাটা একটু বেশি দিবে। লাউ রান্না হয়ে গেছে। এই তো দেখো লাউ রান্না হয়ে গেছে। লাউ রান্নার রেসিপি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করো। আল্লাহ হাফেজ।